আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাজ যাকাত আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার। আমি এই জনপদে ক্ষমতা এমন এক শ্রেণীর হাতে দেব যারা ক্ষমতা পাওয়ার পর সালাত কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আচ্ছা বলেন তো, এই বিধিবিধানগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় শক্তির বিকল্প কোনো পথ আছে? এখন কেউ যদি নামাজ না পড়ে, আপনি কি তাকে শাস্তির আওতায় আনতে পারবেন? কেউ যদি যাকাত না দেয়, তাকে কি শরীয়তের বিধানের অধীনে তাকে নিয়ে আসতে পারবেন? আপনি সৎ কাজের আদেশ দেওয়ার জন্য যে বল প্রয়োগ করার দরকার, সেই বল প্রয়োগ করার নৈতিক অধিকার কি আপনার আছে? খারাপ কাজকে আপনি ঘৃণা করতেছেন ঠিক, কিন্তু খারাপ কাজ প্রতিহত করার জন্য যে শক্তি প্রয়োগের দরকার, সেই শক্তি প্রয়োগের নৈতিক অধিকার কি আপনার আছে? আমাকে ঘৃণাই করতে হবে, শক্তি প্রয়োগের কোনো অধিকার আমার নাই। এই অধিকার হচ্ছে রাষ্ট্রের। তাহলে ক্ষমতা যাদের হাতে হস্তান্তর করা হবে তারাই চারটা কাজ করবে। এখন বলে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এগুলো কি বাস্তবায়ন করা সম্ভব? এখন রাষ্ট্রীয় ক্ষমতার কথা যদি বলি, তাহলে বলবে দেখো ইসলামের নামে এরা ক্ষমতা দখলের জন্য পাগল হয়ে পড়ছে। আল্লাহ রাসূল স্বয়ং নিজে দোয়া করছেন, সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত, সুলতানান নাসিরা। এই দোয়া করেন না? এই দোয়া কেন করছেন? এই আয়াতটাও নাজিল হয় মাক্কি জীবনের শেষের দিক, যখন মুসলমানদের একদল লোক তৈরি হয়ে গেছে যাদের হাতে রাষ্ট্র করতে পারবে। তখন আল্লাহ শিখাইতে রসুলকে যে এই দোয়া করবে। আল্লাহ রসুল দোয়া করলেন, মদিনার লোকজন আল্লাহ রসুলকে মদিনা আমন্ত্রণ জানাইলেন, সেখানকার প্রেসিডেন্ট বানাইলেন। আল্লাহ রসুল একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। কায়েম করার পর সালাত, সাম, যাকাত, হজ এগুলো আল্লাহ রসুলের মনের জন্য প্রতিষ্ঠা হবে, এগুলো দেখি না। আজকে বিধানগুলো আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেটা এখনো প্রতিষ্ঠিত নাই। ইসলামের বিধান প্রতিষ্ঠা করা যারা ক্ষমতা ছিল তারা পারত না? পারত কিনা? তারা পারত, কিন্তু তারা তা না করে তারা মানুষের তৈরি করা আইনটাকে প্রতিষ্ঠিত করে গেছে, যে আইনের মাধ্যমে মানুষের কোনো কল্যাণ নিহিত নাই। মানুষের কল্যাণ একমাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধান পালনের মধ্যে নিহিত আছে। আল্লাহর আইন যেখানে আছে সেখানে কোনো বিশৃঙ্খলা নেই। বিশৃঙ্খলা আছে, আর আল্লাহর আইন যেখানেই নেই সেখানে বিশৃঙ্খলা। মসজিদে নামাজ পড়তে গেলে এখানে কোনো বিশৃঙ্খলা হয়? আল্লাহর আইনে, আল্লাহর বিধান অনুযায়ী মানুষ প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করতেছে, এখানে কোনো বিশৃঙ্খলা আছে? সূর্য থেকে ভিটামিন ডি সংগ্রহ করতেছে, কোনো বিশৃঙ্খলা আছে? কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এরকম কোনো অভিযোগ আছে? কারণ এখানে আল্লাহর আইন বিরাজমান। সেই জন্য ইসলামিক বিধিবিধান যদি পালন করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতার বিকল্প কোনো পথ নেই। আজকে রোজার হক আমরা তখনই আদায় করতে পারবো যথাযথভাবে যখন এই সমাজে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে।